এসআইআর নিয়ে তুমুল চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। মূলত রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতেই চলছে এসআইআর। যদিও কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই দাবিতে সরব তৃণমূল। আর এই এসআইআর প্রক্রিয়ার মাঝেই এক তৃণমূল নেতার মন্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বীরভূমে এক সভা মঞ্চে বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল বলেন, এসআইআর ফর্ম ফিল আপ করবো, তোমরা আমাকে তাড়িয়ে দেবে, জেল খাটিয়ে দেবে। আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে আমার মা বোনের জন্ম, আমরা ছেড়ে দেব, রুখে দাঁড়াবো, ভয় পাবো না। শুনুন কি বললেন অনুব্রত মণ্ডল, শোনাই। এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। যখন প্রথম ভোটার লিস্ট হয় সেটা হচ্ছে 1952 সাল, সেখানে আমার বাবার নাম আছে, আমার দাদুর নাম আছে, তবুও আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ফর্ম ফিল আপ করবো, তোমাদের হিম্মত থাকলে অতি সোজা না, তোমরা আমাকে তাড়িয়ে দেবে, জেল খাটিয়ে দেবে। আর আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে আমার মা বোনের জন্ম, আমরা ছেড়ে দেবো, রুখে দাঁড়াবো, ভয় পাবো না, রুখে দাঁড়িয়ে রুখবো। এটা বলে রাখলাম, লজ্জা লাগে না? মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য উন্নয়ন করে, খেটে খাওয়া মানুষের জন্য উন্নয়ন করে, দিন মজুরের জন্য উন্নয়ন করে, কৃষকের জন্য উন্নয়ন করে, ছাত্র যুবতীর জন্য উন্নয়ন করে, সব শ্রেণীর উন্নয়ন করে। মমতা ব্যানার্জি তো জাতপাত করে না, সব শ্রেণীর মানুষকে নিয়ে মমতা ব্যানার্জি ভালোবাসে। শুনলেন তো কিভাবে কড়া বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। নাম বাদ দিতে গেলে প্রতিবাদ প্রতিরোধ যে হবে তা অনুব্রত নিজের বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। নিজের বক্তব্যের মধ্যে খুব স্পষ্টভাবে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বীরভূমের এই দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। আসুন আরেকবার শোনাই আপনাদের প্রকাশ্য মঞ্চ থেকে কি বলেছেন অনুব্রত মণ্ডল। এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। যখন প্রথম ভোটার লিস্ট হয় সেটা হচ্ছে 1952 সাল, সেখানে আমার বাবার নাম আছে, আমার দাদুর নাম আছে, তবুও আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ফর্ম ফিল আপ করবো, তোমাদের হিম্মত থাকলে অতি সোজা না, তোমরা আমাকে তাড়িয়ে দেবে, জেল খাটিয়ে দেবে। আর আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে আমার মা বোনের জন্ম, আমরা ছেড়ে দেবো, রুখে দাঁড়াবো, ভয় পাবো না, রুখে দাঁড়িয়ে রুখবো। এটা বলে রাখলাম, লজ্জা লাগে না? মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য উন্নয়ন করে, খেটে খাওয়া মানুষের জন্য উন্নয়ন করে, দিন মজুরের জন্য উন্নয়ন করে, কৃষকের জন্য উন্নয়ন করে, ছাত্র যুবতীর জন্য উন্নয়ন করে, সব শ্রেণীর উন্নয়ন করে। মমতা ব্যানার্জি তো জাতপাত করে না, সব শ্রেণীর মানুষকে নিয়ে মমতা ব্যানার্জি ভালোবাসে। অনুব্রত মণ্ডল ছাড়াও তৃণমূলের ওই জনসভায় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, তৃণমূলের জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, তৃণমূল নেতা শোভন চৌধুরী সহ একাধিক জেলা এবং ব্লক নেতৃত্ব। স্থানীয় নেতৃত্বের দাবি, এসআইআর ইস্যুতে মানুষের পাশে রয়েছে তৃণমূল, বিরোধীদের ভয় দেখানোর রাজনীতি সফল হবে না। উল্লেখ্য, কিছুদিন আগে একটা ভোট রক্ষা শিবির পরিদর্শন করেছিলেন অনুব্রত মণ্ডল। বোলপুরের 18 নম্বর ওয়ার্ডের কাশিমবাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক ভোট রক্ষা শিবির। সেই শিবিরেই পৌঁছে যান জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি, পাশাপাশি জনসাধারণের ফর্ম পূরণের কাজও পরিদর্শন করেন। কোথাও কোনো তথ্য বা নথির অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট কাউন্সিলর এবং দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের তা দ্রুত সংশোধন করার নির্দেশ দেন। অনুব্রত মণ্ডল বলেন, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, সব দেখবেন। কি বলেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তখন, আসুন শুনবো। ফাইন কাজ চলছে এবং এখানকার ছেলেমেয়েরা একসঙ্গে কাজ করছে, এটা দেখে একটা খুব সুন্দর পরিবেশ লাগবে। দেখুন একটা কথা বলি, অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে না, সবটাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখে দেবে, এটা আমি জোর গলায় বলতে পারি। আর একটা কথা ভাববেন, এসআর করার পরে কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআরে যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে,
এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলেন। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে প্রবলেম হবে না। সামনে ভোট, এসআইআর এত কম সময়ে এসআইআর করে তোলা, তারপরে ভোট, এই বিষয়ে কি বলবেন? দেখুন, সেটা তো মমতা ব্যানার্জি রাজ্যে যারা আছে তারা দেখবে, অভিষেক ব্যানার্জি আছে তারা দেখবে। আর বীরভূমবাসীকে কি বার্তা দেবেন? বীরভূমবাসীকে বলবো সবাই ভোটের নাম তুলুন, সুষ্ঠুভাবে থাকুন, সব সহযোগিতা করুন। অনুব্রত মণ্ডলকে দেখে দলের নেতাকর্মীরা যেমন আশ্বস্ত, তেমনি আশ্বস্ত শিবিরে উপস্থিত লোকজন। দলীয় সূত্রে খবর, ওয়ার্ডে ওয়ার্ডে এভাবে ভোট রক্ষা শিবির চালু থাকবে, যাতে নাগরিকদের সব রকম সহায়তা পৌঁছে দেওয়া যায় এবং বিভ্রান্তি দূর করা যায়। কি বলছেন একজন পৌর প্রতিনিধি তাপস সরকার, শুনবো। শুনুন, দাদা হচ্ছে আমাদের লিডার। উনি প্রতিটা ক্যাম্পেই বেরিয়েছেন, যে কর্মীদেরকে যে নির্দেশ দিয়েছিল যে ক্যাম্পে এসআইআর নিয়ে মানুষ গেলে তাদেরকে যেন সাহায্য করা হয়, সেই জন্য উনি তদারকি করতে বেরিয়েছেন প্রতিটা ক্যাম্পে। উনি খতিয়ে দেখলেন, যে বললেন হ্যাঁ কাজ ঠিকঠাক হচ্ছে। আশ্বাস দিলেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, সকল ভোটারই থাকবেন। এসআইআর নিয়ে একেবারে তুবুল চর্চা গোটা রাজ্য জুড়ে, কারণ ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রক্রিয়া। মূলত রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতেই চলছে এসআইআর। যদিও কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সেই দাবিতে সরব তৃণমূল। আর এই এসআইআর প্রক্রিয়ার মাঝেই এক তৃণমূল নেতার মন্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বীরভূমে এক সভা মঞ্চে বক্তব্য রাখার সময় অনুব্রত বলেন, এসআইআর এর ফর্ম ফিল আপ করবো, তোমরা আমাকে তাড়িয়ে দেবে, জেল খাটিয়ে দেবে। আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে আমার মা বোনের জন্ম, আমরা ছেড়ে দেব, রুখে দাঁড়াবো, ভয় পাবো না। কি বলেছিলেন অনুব্রত মণ্ডল, শুনবো। এসআরএফ ফর্ম ফিল আপ করতে হবে। যখন প্রথম ভোটার লিস্ট হয়, সেটা হচ্ছে 1952 সাল, সেখানে আমার বাবার নাম আছে, আমার দাদুর নাম আছে, তবুও আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ফর্ম ফিল আপ করবো। তোমাদের হিম্মত থাকলে অতি সোজা না, তোমরা আমাকে তাড়িয়ে দেবে, জেল খাটিয়ে দেবে। আর আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে আমার মা বোনের জন্ম, আমরা ছেড়ে দেবো, রুখে দাঁড়াবো, ভয় পাবো না, রুখে দাঁড়িয়ে রুখবো। এটা বলে রাখলাম। লজ্জা লাগে না? মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য উন্নয়ন করে, খেটে খাওয়া মানুষের জন্য উন্নয়ন করে, দিন মজুরের জন্য উন্নয়ন করে, কৃষকের জন্য উন্নয়ন করে, ছাত্র যুবতীর জন্য উন্নয়ন করে, সব শ্রেণীর উন্নয়ন করে। মমতা ব্যানার্জি জাতপাত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।